আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে বেগুন দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে গরুর কলিজা ভুনা করে দেখাবো। তো প্রথমে এখানে কলিজাটাকে আমি বড় বড় সাইজ করে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি, কারণ এই ফুটন্ত গরম পানিতে দিয়ে কলিজাটাকে কিন্তু অনেক ময়লা থাকে, এই ময়লাটাকে বের করে নিতে হবে। তো পানিটা গরম করেই কিন্তু কলিজাগুলো ছেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কলিজাগুলোকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে রান্না করলে। দেখুন ময়লা বের হয়ে আসছে। এবার আমি 2-3 বার পানিটা ছেঁকে ধুয়ে নেব। তো এখানে গরুর কলিজা এরকম দেখবেন যে একটা আবরণ থাকে, এটা অবশ্যই যে পাতলা যে পর্দাটা এটা উঠাই নেবেন। এটা যদি তুলে না নেন তাহলে কিন্তু কলিজা রান্না করার পরে একদম শক্ত হয়ে যাবে, আর এটা তুলে নিলে কিন্তু কলিজাটা নরম থাকবে রান্না করলে। তো কলিজাটা কেটে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। তো এখন ফোড়নের জন্য এখানে জিরা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে হচ্ছে ফোড়নের সাথে ভেজে নেব। এখন বাটা মশলা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা এখানে অ্যাড করে দিব। তো এখানে আমি আধা কেজির মতো কলিজা ভুনা করব, আর কলিজাটাকে কিন্তু আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বেগুন দিয়ে ভুনা করে দেখাবো। এভাবে অবশ্যই ট্রাই করবেন। এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করেছি, আর আপনারা ইচ্ছা করলে বাটা পেঁয়াজটা না ব্যবহার করলেও পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি দুটোই ব্যবহার করেছি। আর এখন এই পর্যায়ে পানি দিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কলিজা ভুনার মশলাটা যত কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে লবণ ব্যবহার করেছি। আর এখন আমি এক এক করে হচ্ছে গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়েছি, আর হচ্ছে এখানে শুকনো মরিচের দিয়েছি কালারের জন্য, আর শুকনো মরিচের পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আরেকটা ভাজা জিরের গুঁড়োটা হালকা একটু ব্যবহার করব। করার পরে এখন মশলাটাকে আমি বেশ খানিকটা সময় হচ্ছে রান্না করে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো মতো হচ্ছে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে মশলা কষানোর পরে আমি বড় সাইজের একটা ইন্ডিয়ান রসুনের কোয়াগুলো এভাবে দিয়ে দিয়েছি, আর এই কলিজার সাথে রসুনগুলো হচ্ছে আস্তে আস্তে থাকবে। তো এই রসুনটা দিলে কিন্তু ভাতের সাথে ডলে খেতে এটা খুব মজার হয়, তাই আমি আস্তে আস্তে রসুনটা ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে কলিজাগুলোকে দেওয়ার পরে, কলিজাগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছিলাম। কলিজাকে দেওয়ার পরে এখন মশলার সাথে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, আর কলিজাটা একদম হচ্ছে ভুনা ভুনা মশলার সাথে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ঢেকে দিলে কলিজা থেকেও একটা পানি বের হবে, সেই পানি দিয়েই হচ্ছে কষানো হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু প্রথম পর্যায়ে কলিজাটাকে খুব ভালো করে হচ্ছে প্রসেস করে নিয়েছি। কলিজাটা যখন ভুনা করা হয়ে যাবে হাফ, তখন হচ্ছে বেগুন দিয়ে দেব। আর এখানে আমি একটা বড় সাইজের বেগুন দিয়েছি, আর বেগুনটাকেও আমি ছোট ছোট কিউব করে নিয়েছি, কলিজার সাইজ করে নিয়েছি। এখানে কিন্তু বেগুনটাকে ছোট ছোট করে দিতে হবে। আর এখন হচ্ছে কলিজার সাথে বেগুনটাকে খুব ভালো করে আমি হচ্ছে মিক্সড করে দিয়েছি। তো এভাবে বেগুন দিয়ে কলিজা ভুনা করে কে কে খেয়েছেন বা কার কার অঞ্চলে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে বেগুনটাকে হচ্ছে কলিজার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর বেগুন থেকে কিন্তু একটা পানি বের হবে, এই পানি দিয়েও হচ্ছে বেগুনটা কিন্তু কষানো হয়ে যাবে। তো এখন আমি এই পর্যায়ে হচ্ছে তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি, কারণ তেজপাতা তরকারিতে থাকলে ভালো লাগে না আমার কাছে, জাস্ট একটা সেন্টের জন্য দেওয়া হয়েছে। তো এখন আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন বেগুন কিন্তু একদম কমে গেছে, আর বেগুনটা কলিজার সাথে ভুনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব সামান্য এখানে 1.5 কাপের মতো পানি আমি অ্যাড করে দিয়েছি বাকি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। তো বেগুন কিন্তু খুব সহজেই হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি লাস্টের দিকে হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজটা দিয়েছি। আর এখন হচ্ছে এটা দেওয়ার পরে আরও আমি 5 মিনিট হচ্ছে ভুনা ভুনা করে নেব, জাল দিয়ে নেব। তো কাঁচা পেঁয়াজটা আপনারা দিলেও দিতে পারেন, আর না দিলেও কোনো অসুবিধা নাই, তবে একটা সেন্টের জন্য, টেস্টের জন্য এখানে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজটা দেওয়া হয়েছে। দেওয়ার পরেও কিন্তু আরও 5-6 মিনিট মতো রান্না করা হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে বেগুন দিয়ে হচ্ছে কলিজা ভুনা করে দেখবেন, আসলেই কিন্তু এটা খুব মজার হয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।